শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হয়? একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর এল, যেখানে পাই মানে কত? পাই মানে হলো 22/7, আর মানে হলো ভূমির ব্যাসার্ধ এবং এল মানে হলো তির্যক উচ্চতা। তাহলে এটা আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা শিখলাম। এবার আমরা যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কু তার জন্য সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে চাই, সেটা কি করে করব? দেখো, আমাদের একটি শঙ্কুর কটা তল? দুটা তল, একটা হলো তার বক্রতল আর একটা হলো তার বৃত্তাকার তল। এই তল দুটির যদি আমরা ক্ষেত্রফলের সমষ্টি নিই, সেটাই কি আসবে? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা কিভাবে বের করছি? তাহলে আমরা লিখতে পারি যে একটি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সেটাই ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল কত? সেটা তো একটু আগে আমরা শিখলাম, সেটা হলো পাই আর এল প্লাস আমাদের যে ভূমি বা বৃত্ত তার ক্ষেত্রফল কত হবে? সেটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তাই? এবার এই যে আমরা পেলাম পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এখান থেকে যদি আমরা পাই আর কমন নিয়ে নিই তাহলে কি থাকবে? থাকবে হলো ব্র্যাকেটের মধ্যে এল প্লাস আর। তাহলে এটাকেই আমরা কি বলতে পারি? এটাকেই আমরা বলতে পারি লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।